গণতন্ত্রের জবাবদিহিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, এই বার্তায় উঠে এসেছে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এর বক্তব্যে। আজ সকল শ্রেণীর জনগণের প্রতি জনপ্রতিনিধির দায়িত্ব ও জবাবদিহিতা শীর্ষক সেমিনার ও কর্মশালায় তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আঞ্চলিক সমন্বয় সক্ষমতা বৃদ্ধি এবং আইন প্রণেতা কৌশলকে অগ্রাধিকার দিতে হবে। তার মতে, সরকারি প্রকল্প সম্পর্কে যত বেশি জানবেন জনপ্রতিনিধিরা, ততই জনগণের দরবারে তার সুফল পৌঁছে দিতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সার্বিক কল্যাণে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে হলে তাদের দায়িত্বশীলতা অপরিহার্য। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের অধীন উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের জোন 3-তে অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গ টেনে তিনি আঞ্চলিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন। হরিবংশ নারায়ণ সিং দাবি করেন, 2014 সালের পর উত্তর পূর্বাঞ্চলে বিকাশ যুগান্তকারী পরিবর্তন ঘটাচ্ছে। ভূ রাজনৈতিক পরিস্থিতির নিরীক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে তবেই আর্থিক সমৃদ্ধি সম্ভব হবে। তার বক্তব্যে উঠে আসে, বিকশিত ভারতের পথ উত্তর পূর্বাঞ্চল দিয়েই প্রসারিত হচ্ছে। আরও বলেন তিনি, আজকের এই আয়োজন গণতন্ত্র ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রকল্পের বিষয়ে যত বেশি জানবেন জনপ্রতিনিধিরা, জনগণের দরবারে তার সুফল তত দ্রুত পৌঁছে দিতে পারবেন। সম্মেলনের সাফল্য কামনা করে তিনি জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। যে আয়োজন এবং সেই আয়োজনে প্রজ্ঞা ভবনে সেই আয়োজন রাখা হয়েছে এবং যে শীর্ষক সেমিনার ও কর্মশালা, তার যে টাইটেল সেটা দেওয়া হয়েছে রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পাবলিক রিপ্রেজেন্টেটিভ টু অল সেকশনস অফ পিপল। সেই উপলক্ষে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুজি। একটু আগে আমরা যে সুন্দর বক্তব্য যার কাছ থেকে আমরা শুনলাম, श्री हरिवंश नारायण सिंह जी, ऑनरेबल डिप्टी चेयरमैन राज्यसभा, उन्होंने बताया जब राज्यसभा में हम थे, उन्होंने मुझे कहा कि आपको बोलना है, तो डालोंग कम्युनिटी के ऊपर मुझे बोलना पड़ा। फर्स्ट डे तो वोट लिया था मैंने, सेकंड डे राज्यसभा में उनके अध्यक्षता में मुझे कहना पड़ा डालोंग कम्युनिटी को जो ट्राइबल कम्युनिटी में लाना है। उसके बाद ही बिल पास हुआ। अभी भी याद है, थर्ड डे तो ऐसे ही हुआ नहीं है राज्यसभा, तो उसके बाद 2 महीने के बाद मुझे राज्यसभा से आना पड़ा। तो सब ये इतिहास सबको मालूम है। मैं त्रिपुरावासी के तरफ से मैं ऑनरेबल डिप्टी चेयरमैन श्री हरबिंस नारायण सिंह जी को त्रिपुरा में आने के लिए धन्यवाद देना चाहता हूं, उनको वेलकम करना चाहता हूं। हमारे माझे उपस्थित आছেন श्री रतनलाल नाथ, ऑनरेबल मिनिस्टर पार्लियामेंटारी अफेयर्स गवर्नमेंट ऑफ त्रिपुरा, এবং যার উদ্যোগে আজকের এই যে কর্মশালা, আমাদের পবিত্র বিধানসভার যিনি বর্তমানে অ্যাক্টিং স্পিকার এবং ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, এখানে উপস্থিত শ্রী রাজীব ভট্টাচার্য অনারেবল এমপি রাজ্যসভা, শ্রী কৃতি দেব বর্মা অনারেবল এমপি রাজ্যসভা, তাছাড়া যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন পবিত্র বিধানসভার ত্রিপুরা সরকারের যিনি চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া, এখানে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং বিধায়ক, এমপি শিলচর কেন্দ্রের শ্রী পরিমল শুক্ল বৈদ্য মহোদয়, ওনাকেও আমি এখানে আসার জন্য ধন্যবাদ দেব এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে মঞ্চে শ্রী একেনাথ, সেক্রেটারি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাছাড়া এখানে
আমাদের মঞ্চের সামনে উপস্থিত আছেন আমার কলিগ এবং অল দ্য অনারেবল মিনিস্টার্স অফ ত্রিপুরা গভর্নমেন্ট, যারা সম্মানিত বিধায়কগণ, জেলা সভাধিপতি, এমডিসি, বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং অফিসিয়ালস ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি আমাদের জন্য এটা একটা নতুন বিষয়। আমরা কখনো এই ধরনের, এটার উপর ভিত্তি করেও এই ধরনের একটা সেমিনার বা কর্মশালা হতে পারে, আই হ্যাড নো আইডিয়া। যখন প্রথমে আমাকে বলা হয়েছে এই ধরনের একটা সেমিনার হচ্ছে, প্রথমে তো বুঝতে চেষ্টা করলাম এটা কি এবং কেন, এবং আমার মনে হলো এটা প্রতি বছরই আমাদের করা উচিত, কারণ এতে করে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।